আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর ফলাফল আজ প্রকাশ করা হচ্ছে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে তোমার ফলাফলটি দেখতে পারো অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে। প্রথমে বলি অনলাইনে কিভাবে তোমরা তোমাদের ফলাফলটি দেখবে। তোমাদের মোবাইল ফোন বা যেকোনো কম্পিউটার থেকে একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারটি ওপেন করে সার্চ করবে dpe.gov.bd। এই ওয়েবসাইটটা চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইটে আসার পর স্কলারশিপ রেজাল্ট অপশন দেখতে পারবে। যদিও এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো অপশন দেখতে পারছি না। তোমরা যদি এই ধরনের কোনো অপশন না পেয়ে থাকো ওয়েবসাইটে, তাহলে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে গুগলে এসে সার্চ করবে এডুকেশন বোর্ড ঢাকা। যদি তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে এডুকেশন বোর্ড ঢাকা লিখে সার্চ করবে। যদি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে যশোর লিখে সার্চ করবে। অর্থাৎ এডুকেশন বোর্ডের পরে তোমার বোর্ডের নামটা লিখে সার্চ করবে। সার্চ করলে তোমাদের যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। যেমন আমি এখানে এডুকেশন বোর্ড ঢাকা লিখে সার্চ দিয়েছি, এখানে এডুকেশন বোর্ড ঢাকার ওয়েবসাইট চলে আসছে এবং ওয়েবসাইটটা ওপেন করলে এখানে একটু নিচের দিকে চলে যাবে। মোবাইল ফোন দিয়ে ওপেন করলেও তোমরা এরকম অপশন দেখতে পারবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট নোটিশ রয়েছে। লেটেস্ট নোটিশ অপশানে তোমাদের যে রেজাল্ট রয়েছে বৃত্তি পরীক্ষা, সেই রেজাল্টের পিডিএফ ফাইলটা এখানে দেওয়া হবে। একটার পর পরই তোমরা পেয়ে যাবে এই অপশানে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের রোল নাম্বারটা সার্চ দিয়ে দেখতে পারো। যেমনটা তোমাদের একটা বিষয় দেখায়, এখানে উপরে দেখতে পাচ্ছ নোটিশ শো করছে এবং এখানে দেখো স্কলারশিপ রেজাল্ট অফ এসএসসি 25, অর্থাৎ 25-এর স্কলারশিপ রেজাল্টটা তোমাদেরকে দেখায়। তোমরা তোমাদের রেজাল্ট এই যে নোটিশ অপশন, এই নোটিশ অপশানে পেয়ে যাবে, লেটেস্ট নোটিশ অপশানে পিডিএফ ফাইল পেয়ে যাবে। অথবা এই উপরের দিকেও তোমরা এখানে স্ক্রল করতে দেখবে তোমাদের এরকম পিডিএফ ফাইল দেবে, যেমনটা এসএসসির স্কলারশিপ রেজাল্ট দিয়েছে। তো এই রেজাল্টটা দেখতে এরকম হবে তোমাদেরটাও। এখানে দেখো তোমাদের প্রথমে আছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নাম, স্কুলের নাম থাকবে। একইভাবে এই সিরিয়াল অনুযায়ী তোমরা এখানে চেক করবে তোমাদের নামটা আছে কিনা বা তোমাদের রোলটা আছে কিনা। এটাও গেল হচ্ছে ঢাকা বোর্ডের কিভাবে রেজাল্টটা দেখবে। বা যশোর বোর্ড দেখায়, যশোর বোর্ডের ওয়েবসাইটও একইভাবে তোমরা গুগলে এসে এডুকেশন বোর্ড ঢাকার পরিবর্তে এখানে যশোর লিখে সার্চ দেবে। যেমনটা আগেই বললাম, যশোর লিখে সার্চ দিলে যশোর বোর্ডের ওয়েবসাইট চলে আসবে এবং যশোর বোর্ডের ওয়েবসাইটটা ওপেন করলে এখানে তোমরা লেটেস্ট নোটিশ দেখতে পারবে এবং লেটেস্ট নোটিশের এখানে তোমাদের স্কলারশিপ রেজাল্টের পিডিএফ ফাইল দেওয়া থাকবে। পিডিএফ ফাইলটা ওপেন করে তোমরা তোমাদের রোল নাম্বার মিলিয়ে দেখতে পারো তোমাদের বৃত্তিটা পেয়েছো কিনা। এর পরবর্তীতে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সব বোর্ডে একইভাবে দেখতে হবে। এডুকেশন বোর্ড লিখে এখানে তোমরা শুধুমাত্র বোর্ডের নামটা লিখে দেবে। যেমনটা রাজশাহী যদি লিখি তাহলে রাজশাহী বোর্ডের ওয়েবসাইট প্রথমে চলে আসবে। একইভাবে সকল বোর্ডের ওয়েবসাইটও একইভাবে এখানে আসবে এবং এখানে নোটিশ বোর্ড বা লেটেস্ট নোটিশ অপশান থাকবে। এখানে তোমাদের স্কলারশিপ রেজাল্টের পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। এটা হলো অনলাইনে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারো। এবার অফলাইনে এসএমএস এর মাধ্যমে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে দেখে নিই। প্রথমে হচ্ছে তোমরা তোমাদের ফোনের মেসেজ অপশানে চলে যাবে এবং মেসেজ অপশানে গিয়ে বোর্ডের নাম লিখতে হবে। বোর্ডের নাম প্রথম 3 অক্ষর লিখতে পারো, যেমন ঢাকা বোর্ডের জন্য DHA, যশোর বোর্ডের জন্য JAS। এভাবে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে। 3 অক্ষর লেখার পর একটা স্পেস দেবে। স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বারটা লিখবে, বৃত্তি পরীক্ষার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা। তারপরে স্পেস দিয়ে সাল দিবে 2026, অর্থাৎ প্রথমে বোর্ডের নাম, স্পেস দিয়ে রোল নাম্বার, তারপর সাল দেওয়ার পর তোমরা মেসেজটা পাঠাবে হচ্ছে 16222 নম্বরে। দেখতে পাচ্ছ এভাবে মেসেজটা সেন্ড করবে। সেন্ড করলে একটা ফিরতি এসএমএস আসবে এবং এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমরা অবশ্যই রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলগুলো আপলোড করতে থাকবো আমাদের চ্যানেলে ভিডিও আকারে। তো তোমরা আমাদের চ্যানেলটি ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেক্ষেত্রে তোমাদের প্রতিটা বোর্ডের যে রেজাল্ট শিটটা সেই রেজাল্ট শিটটা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে।